এবছর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত বছর তিনি এই আসন থেকে জিতেছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণদা। আপনাকে একটা জিনিস জানতে চাইবো, মানুষ কি কারণে, এক বছর তো মানুষ আপনাকে দেখে নিয়েছে, একটা পুরো টার্ম দেখেছে, কি কারণে মানুষ আপনাকে আবার জেতাবে? তিনটি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে গত 2.5 বছরের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার যে উন্নতি করেছে, যে প্রগতির হাওয়া পশ্চিমবাংলা বইয়েছে এবং টোটাল ইনফ্রাস্ট্রাকচারে যে একটা ডেভেলপমেন্ট করেছে, এই নিদর্শনের বাইরে। যে লাস্ট 2013-14 লাস্ট টাকাটাও আমরা এনেছি, যেটা লেফট ফান্ডের কেউ আনতে পারেনি। আমরা এনে কাজ করেছি, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। একটা উদাহরণ দিই, 6টা মিউনিসিপ্যালিটি, চাপদানি, শাহরাপল্লী, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, 6টা মিউনিসিপ্যালিটিতে ডিপ টিউবওয়েল দিয়ে খাবার জলের অভাব মিটিয়ে দিয়েছি। তেমনি আরও অনেক গ্রামে দিই, কিন্তু 6টা ডিপ মিউনিসিপ্যালিটিতে 5 বছরের মধ্যে পুরো খাবার জলের অভাব মিটিয়ে দেয়, ইটস নট এ ম্যাটার অফ জোক। প্রচুর স্কুলে কাজ করেছি। আমি স্কুলে গেলে বাচ্চারা স্লোগান দেয় কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি এইখান পর্যন্ত গেছি। আমি স্কুলে গেলে বা মেয়েরা স্লোগান দেয় এখন চড়ছি 2 চাকা, পড়লে পড়ে 4 চাকা। আমি এইখান পর্যন্ত মোটিভেট করতে পেরেছি। কম্পিউটার, স্কুল, একটা কথায় সমস্ত কাজ করেছে। এবং একটা লেটেস্ট দুটো হচ্ছে যেটা হিট করেছে খুব, একটা হচ্ছে HRBC থেকে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির জমি নিয়ে 55 কোটি টাকা দিয়ে আমরা একটা শ্রীরামপুরে একটা বাস টার্মিনাস করছি। সেটা পশ্চিমবঙ্গের, ইট উড নট বি এ ফার্স্ট ওয়ান ইন ওয়েস্ট বেঙ্গল, এটা ভারতবর্ষের 1 নম্বর হবে। এই জায়গাটা তো বহুদিন ধরে পড়েছিল, বহু বছর। অনেকে চেষ্টা করেছে, পারেনি। আকবরও চেষ্টা করেছিল, পারেনি। সবাই, আকবর চেষ্টা করে, সবাই না, আকবরই চেষ্টা করেছিল। কিন্তু যাই হোক, আকবর তো অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু ওর একটা স্বপ্ন ছিল, সেটাকে পূর্ণ করেছি। ডানকুনি ব্রিজ, আজকে ডানকুনি টোটাল পিকচারটা পাল্টে গেছে 5 বছরে। না, আপনাদেরকে জানতে চাইবো, ডানকুনি ব্রিজের কথা বলছেন, কিন্তু সেই সময় অধীর চৌধুরী এটাকে উদ্বোধনের একটা বিষয় এসেছিল। ও তো মানে এটাকে আপনাদের প্রচারের ওটা একটা ফোপর দালালের মতো এসে ওটাকে লাইনটাকে ইয়েটা করেছিল, উদ্বোধন করেছিল। ও তো কোনো কিছু করেনি ডানকুনি ব্রিজ সম্বন্ধে। ডানকুনি ব্রিজ যা করেছে সমস্ত মমতা ব্যানার্জি করেছে, এবং আমরা চেষ্টা করেছি। অ্যাজ এ রেল মিনিস্টার টাকা নিয়ে এসেছি, উনি যখন চিফ মিনিস্টার তখন টাকা নিয়ে এসেছি, পড়ে থেকে কাজ করেছি। অধীর পশ্চিমবাংলাকে ডুবিয়ে দিয়ে গেছে। অধীর পশ্চিমবাংলা রেলের প্রগতিকে নষ্ট করেছে। অধীর ইজ সাচ এ ভিন্ডিকটিভ পার্সনস যে আমরা যখন এই যে রিকোয়েস্ট করি না রেলের রিজার্ভেশনের জন্য, সেটা পর্যন্ত বন্ধ করেছেন। মানে আমি এর মতো একটা ভিন্ডিকটিভ লোক হতে পারে, আর একটা রেল মন্ত্রী যে কত সাবস্ট্যান্ডার্ড জায়গায় নামতে পারে, অধীর ইজ এ গ্রেটেস্ট ইলাস্ট্রেশন। আমি দেখতে পাচ্ছি আপনার হাতে এই প্রচার পুস্তিকা রয়েছে, যেখানে সবকিছু করেছে। তোমায় বলছিলাম 3 নম্বর কারণটা, সেটা হচ্ছে, সেটা আনাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাসেট। আজকে ভারতবর্ষে সর্বভারতীয় নেতৃত্ব কে দেবে, তার একটা বিশাল শূন্যতা এসছে। সেইখান থেকে দাঁড়িয়ে মানুষ আজকে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসুক ভারতবর্ষের নেতৃত্ব দিতে। অথবা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় হবে একটা নির্ণায়ক আগামী কেন্দ্রীয় সরকার গঠন করার জন্য, সেটা মানুষ জানে এবং সেই জন্য ভোট দেবে। অবশ্যই। আপনাকে আর একটা জিনিস জানতে চাইবো, আপনার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন তীর্থঙ্কর রায় যেটা বলেছেন যে এখানে বন্ধ কলকারখানা তৃণমূল পিরিয়ডে খোলেনি এবং চাকরি মানুষ পায়নি, সেটা যেই তৃণমূলের লোকও পায়নি, CPM এর লোকও পায়নি। তো সেইটার জন্যই তিনি চেয়েছেন যাতে তৃণমূলের লোকও সাপোর্ট করে। আপনি কি বলবেন? ওনার মানে সংখ্যাতত্ত্ব সম্বন্ধে নিঃসন্দেহে জান না, উনি বাস্তবত থেকে বাইরে চলে যান। প্রথমত হচ্ছে CPM এর সেই সময়কার ট্রেড ইউনিয়ন, মানে একটা ওয়াইল্ড ট্রেড ইউনিয়ন, CPM এর ওয়াইল্ড ট্রেড ইউনিয়ন পশ্চিমবাংলা অনেক কারখানা বন্ধ করে দিয়েছিল। এবং পশ্চিমবঙ্গ সরকার আসার পরে সমস্ত বন্ধ কলকারখানা আমরা খুলছি আস্তে আস্তে, এবং জুট মিল আমরা খুলেছি। যারা পড়াশুনো করে না তারা এই সমস্ত কথাবার্তা বলতে পারে। যেমন একটা সময় ছিল 2009, যখন প্রণব মুখার্জি অর্থমন্ত্রী ছিলেন, তখন ক্যাবিনেট থেকে ডিসিশন নিল যে জুটের 100 থেকে 90% নামিয়ে দেওয়া হবে। আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী, মমতাদিকে দিয়ে আমি, দীনেশ দা তখন ব্যারাকপুর, আমি, দীনেশ দা এবং কাকলি, 3 জনে মিলে 100% এক্সপোর্ট করা জুট মিলটা আমরা করেছিলাম। আর যার জন্য জুট চলছে আমরাই করেছি। এবং বিভিন্ন জায়গায় একটা এমপি তো আর CPM মতো আমাদের তো প্র্যাকটিস নয় যে এমপি একটা চিরকুট লিখে দিল আলিমউদ্দিন স্ট্রিট থেকে চাকরি হয়ে গেল, তা তো আমাদের প্র্যাকটিস নয়।
প্রচুর চাকরি হচ্ছে সরকারি পদ্ধতিতে, রাজ্য সরকার যে পদ্ধতিতে আসছে সেই পদ্ধতিতে চাকরি আসছে। আমি অ্যাজ এ চেয়ারম্যান আমি যেটা করেছি, সিপিএম এর ট্রেড ইউনিয়নের নেতারা বলে যে তুমি যেটা করেছো সেটা কেউ করেনি। দুটো জিনিস করেছি আমি চেয়ারম্যান কোল স্ট্যান্ডিং কমিটির স্টিলের চেয়ারম্যান হিসেবে আমি দুটো বলেছি। এক নম্বর হচ্ছে যত কন্ট্রাক্ট লেবার আছে বিভিন্ন স্টেটে হচ্ছে বিভিন্ন তাদের পে স্কেল, তাদের পে স্কেলটা হওয়া উচিত মিনিমাম রেগুলার এমপ্লয়ি অব দি কোল অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, এক নম্বর। দু নম্বর হচ্ছে 5 বছর যারা কাজ করেছে কন্ট্রাক্ট লেবার তারা দে শুড বি রেগুলারাইজড। আজ পর্যন্ত কেউ কোনোদিন এই কথা বলতে পারেনি। 3 নম্বর হচ্ছে অনেক বড় কাজ করেছি যেটা এখন সুপ্রিম কোর্ট করছে। অ্যাজ এ চেয়ারম্যান অফ স্ট্যান্ডিং কমিটি অফ কোল অ্যান্ড স্টিল আমি বলেছি 1993 সাল থেকে 2009 যত কয়লা খনি বন্টন হয়েছে অল আর ইললিগাল, ইট শুড বি স্ক্র্যাপড।